আজ আমি যে ঝিঙের সবজিটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই সবজিটাকে, এই যে ঝিঙেটাকে অনেকেই অপছন্দ করে, কিন্তু আমি যেভাবে আজ রান্না করে দেখিয়েছি আপনাদেরকে ঝিঙে পাঁপড় দিয়ে, আপনারা যদি এইভাবে রান্না করেন, যারা ঝিঙে অপছন্দ করে তারাও কিন্তু খুব আনন্দ করে এই তরকারিটা খাবে। তো আপনারা অবশ্যই এইভাবে এই রান্নাটা একবার বাড়িতে তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ঝিঙের একটা সুন্দর রেসিপি, ঝিঙে পাঁপড় তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ঝিঙে নিয়েছি, দুটো মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোকে একটু বড় বড় করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম। আর আলুগুলোকে একটু ডুমো ডুমো করে বানিয়েছি, খুব বড় নয়, ডুমো ডুমো, একটু ছোট করে ডুমো করে বানিয়েছি। আর এখানে আমি পাঁপড়, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে পাঁপড় নিয়েছি, পাঁপড়গুলোকে ছোট ছোট করে ভেঙে রেখেছি, দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট করে নিয়েছি। এগুলোকে আমি ভাজবো, সেই জন্য ছোটো ছোটো করা রয়েছে। আর এখানে ফোড়নের জন্য বিশেষ কিছু লাগবে না, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর সর্ষের তেল, এখানে ঘি, চিনি, নুন, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা এটা বাটা আছে। আর এখানে সব রকম গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে টমাটোকে আমি একটু লম্বা লম্বা করে বানিয়ে রেখেছি। তবে রান্নাটা শুরু করব আমি। কড়াতে আমি তেল দিয়েছি, পাঁপড়গুলো ভাজবো। তো আমি এখানে সরষের তেল ইউজ করেছি, এটা হচ্ছে আমার দামোদর মাসের আগের ভিডিও, তাই এতে আমি সরষের তেল ইউজ করেছি। আপনারা এই মাসে রান্না করলে এটা অবশ্যই সাদা তেলে রান্না করবেন। আমি এবারে পাঁপড়গুলোকে একটু লাল করে ভেজে নেবো। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে পাঁপড়গুলো তাড়াতাড়ি কালো হয়ে যাবে, এতে তরকারির টেস্ট আলাদা হয়ে যাবে। সেই জন্য আমি কম আঁচে পাঁপড়গুলোকে ভেজে নেবো। আপনারা অবশ্যই দামোদর মাস পালন করবেন, একদম সরষের তেল খাবেন না, সাদা তেলে সব কিছু রান্নাবান্না করবেন। তো এটা আমার আগের ভিডিও বলে আমি সরষের তেল ইউজ করেছি, আর এই রান্নাটা সরষের তেলেই ভালো হয়। আর এতে কোনো হিং টিং লাগবে না, কেন এই পাঁপড়টার একটা আলাদা গন্ধ আছে। সেই জন্য আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এর মধ্যে আলুগুলো ভেজে নেবো আমি। আলুগুলো কিন্তু সেদ্ধ করা নেই, আলুগুলো কাঁচাই আছে, ধুয়ে পরিষ্কার করা আছে। এই আলুগুলোকে আমি কম হিটে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো, লাল করে ভেজে নেবো। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো যে বানিয়ে রেখেছিলাম, ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়েও আমি ওরকম সুন্দর করে ঢাকা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেবো। ঝিঙেগুলো দেখুন নরম হয়ে গেছে। এবার আমি ওতে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে আমি এতে লবণ দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে আর সবজিগুলোও আরও নরম হয়ে যাবে। ওগুলো ভেজেছি মানে খানিকটা ঝিঙে আর আলু তো নরম হয়েই গেছে, টমেটোগুলোও যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দেখুন সবই আমার নরম হয়ে গেছে, টমেটোও নরম হয়ে গেছে, সবই নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তার থেকে অল্প করে আমি দিয়ে দেবো, পরিমাণ মতো, মানে সবজির পরিমাণ করে আমি দেবো। আর যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো, মানে ধনে, জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে, কালারও বেশ সুন্দর এসে গেছে। এবার আমি এতে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন, অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলেই তরকারির স্বাদ খুব সুন্দর থাকে, তো গরম জলই দেবেন। আর পরিমাণটা দেখে দেবেন, যা সবজিগুলো সেদ্ধ হতে কতটা জল লাগবে সেই মতো জলটা দেবেন। এবারে এটা ফুটে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এটা ফুটে গেলেই আমি আঁচ মিডিয়াম করে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমি রান্না করব। দেখুন 5-7 মিনিট পর আমি মিডিয়াম আঁচে রান্না করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, সব সেদ্ধও হয়ে গেছে, ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সব গোটা গোটা রয়েছে। এইরকম রান্নাটা হলেই ভালো হয়। এবার আমি পাঁপড়গুলো দিয়ে দেবো, যে ভেজে রেখেছিলাম পাঁপড়গুলো, ওগুলো দিয়ে দেবো। পাঁপড়গুলো দিয়ে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে 2 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটছে, রান্না আমার রেডি। আর বিশেষ কিছু করার দরকার নেই। আর এত টেস্টফুল হয় এই রান্নাটা, আমার বাড়ির সবাই এটা পছন্দ করে, মানে গরম অন্ন ডাল এর সাথে এটা ভীষণ সুন্দর একটা রান্না।
তো আমি গ্যাস কমিয়ে দিয়েছি, দিয়ে আমি এতে চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি, একটু ঘি, একটু গরম মশলা এসব দিলে ভালো হয়। তো আমি এতে ঘি আর 1 চামচ ঘি আর 1/2 চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে আমি এটাকে প্রায় 5 মিনিট ওয়েট করব। তাহলেই এর রসটাও অনেক কমে যাবে আর রান্নাটা দেখতেও খুব সুন্দর হয়ে যাবে। দেখুন আমি নাড়াচাড়া করে দিয়েছি, এখন একটু ফুটে গেছে, ব্যাস এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর রান্না কত সুন্দর হয়েছে, কত মানে গ্রেভিটা কত সুন্দর, আমার গা মাখা মাখা রান্নাটা হয়েছে। এটা এইরকমই হবে, তাহলে ডাল অন্নের সাথে এটা একদম মানে দারুণ একটা সুন্দর খেতে হয়। আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি, ভগবানকে নিবেদন করব। তুলসীপত্র দিয়েছি। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।